Xiaomiর 51বর্তী পরিবারের নতুন সদস্য MI CC9 চিচি বলে ভিডিও অফ করে দিবেন না। বর্তমান বাজারে 6 গিগাবাইট 128 গিগাবাইট ভার্সনের দাম 26 থেকে 28 হাজার টাকার কাছাকাছি। তবে আমাদের মতে এই ফোনের দাম কমে 22 থেকে 25 হাজার টাকার মধ্যেই আসার কথা, এবং সেই প্রাইস রেঞ্জে নোট 7 প্রো এর সাথে এর হেড টু হেড কম্পিটিশন হবে বলে আমরা স্ট্রংলি বিলিভ করি। সবকিছু মিলিয়ে MI CC9 ফোনটিকে ইউথ ওরিয়েন্টেড ইউজারদের জন্য মার্কেটে প্লেস করা হয়েছে। আর এই জিনিসটা অনেক বড় ফ্যাক্টর। অনেক ফোন রয়েছে, তার মধ্যে MI CC9 কে আমরা কোথায় খুঁজে পাবো সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। লেটস ডাইভ ইনটু আওয়ার রিভিউ। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে RM স্কয়ার মোবাইল শপ। তাদের শপ থেকে যে কোনো ব্র্যান্ডের ফোন পারচেস করতে পারেন সুলভ মূল্যে। তাদের বসুন্ধরা সিটির শপের অ্যাড্রেস, ফেসবুক গ্রুপ এবং পেজের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। MI CC9 এর বক্সটি বেশ কালারফুল। Xiaomi এই বছর মিড বাজেটের ফোনগুলোর বক্স নিয়ে বেশ ভালো এক্সপেরিমেন্ট করেছে বলে বোঝা যাচ্ছে। বক্সের ভেতরে টাইপ সি কেবল, 18 ওয়াটের চার্জার, একটি প্রায় ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং ফোনটি রয়েছে। ফোনটির ডিজাইনে চলে আসি। CC9 এর ডিজাইনটি ইন্সপায়ার্ড বাই MI9 কিংবা MI9 SE। পেছনে ক্লিন এবং টাইডি অ্যাপিয়ারেন্সের সাথে রয়েছে 3টি ক্যামেরা। নিচে Xiaomi লোগোটি RGB। উই উইল টক অ্যাবাউট ইট লেটার। পাওয়ার ও ভলিউম বাটন এগুলো সব রাইট সাইডে, তবে ভলিউম এবং পাওয়ার বাটনগুলো সফট এবং একটু মাসি, আর একটু টাইট হতে পারতো, বাট দিস ইজ জাস্ট মি। লেফট সাইডে হাইব্রিড সিম ট্রে, সো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, কিন্তু একটি সিম স্যাক্রিফাইস করার বিনিময়ে। নিচে টাইপ সি, যেটা কোয়ালকম কুইক চার্জ 4 সাপোর্টেড, একটি স্পিকার, মাইক্রোফোন, উপরে আইআর ব্লাস্টারের সাথে আমাদের সবচেয়ে বড় পাওয়া 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক আছে। ডিসপ্লে এবং ব্যাক সাইডটি গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড এবং এদেরকে স্যান্ডউইচ করে সাপোর্ট দিচ্ছে মেটাল হাউজিং। ব্যাকপার্টটি খুব ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। ট্রান্সপারেন্ট কাভারটি ইউজ করার পরামর্শ থাকবে অবশ্যই। বাজারে এর 3টি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। আমাদের ব্ল্যাক ভ্যারিয়েন্টটি একটু স্টেলথ লুকিং। আমরা পুরো ভিডিওতেই একে নোট 7 প্রোর সাথে বেশ ভালো রকমের কম্পেয়ার করব। নোট 7 প্রো থেকে এর সবচেয়ে বড় পার্থক্য এর ডিসপ্লেতে। CC9 এ ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 85.8%। নোট 7 প্রোর থেকে ডিসপ্লেটি বড় এবং স্ক্রিন টু বডি রেশিও বেশি। অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে এর কালার, ভিউইং অ্যাঙ্গেল, ব্ল্যাক লেভেল, ব্রাইটনেস সবকিছু এই বাজেটে টপ নচ ছিল। বাসায় কিংবা বাইরে সবখানে কোনো ব্রাইটনেস জনিত ঝামেলায় পড়িনি। ভিডিও কন্টেন্ট দেখতে, গেম খেলতে, বই পড়তে কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি। কন্টেন্ট কনজাম্পশনের জন্য এক কথায় বেস্ট বাজেট ডিভাইস বলতে আমাদের কোনোই আপত্তি নেই MI CC9 কে। সো ডিসপ্লে সেকশনে ইট পাসড উইথ দ্য হাইয়েস্ট মার্ক। CC9 এ প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 710, যা অবশ্যই নোট 7 প্রো এর প্রসেসরের থেকে স্লো। আর নোট 7 প্রো এ ইউজ করা হয়েছে HD 675। 710 675 এর থেকে ডাউনগ্রেড, কিন্তু 6 গিগস অফ র্যাম আর অ্যাড্রেনো 612 GPU এর সাথে এটি সারাদিনের ইউসেজে কোনো রকম ঝামেলাই অফার করেনি আমাদেরকে। সারাদিনের ব্যবহারের ধকল, অ্যাপ সুইচিং, গেমিং অনায়াসে হ্যান্ডেল করছিল 710 এবং 612 GPU। MI UI 10 এর সাথে Xiaomiর অ্যানিমেশন, স্ক্রিন ল্যাগ কোনো কিছুতেই অ্যানোমালি চোখে পড়েনি আমার। স্মুথ এক্সপেরিয়েন্স ছিল, ট্রানজিশনগুলো খুব ফ্রিকোয়েন্ট এবং কনসিস্টেন্ট ছিল। Xiaomiর মিড রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ ফোনগুলো যারা চালিয়েছেন তাদের জন্য এই এক্সপেরিয়েন্সটি খুবই চেনা এবং কনসিস্টেন্ট। অনটু বেঞ্চমার্কে 172K স্কোর করেছে MI CC9, যা Redmi Note 7 Pro থেকে এবং MI9 SE এর থেকে খুব অল্প পরিমাণ কম, আর Realme X MI 8 SE এর থেকে একটু বেশি। পাবজি, আয়রন ব্লেডের মতো ডিমান্ডিং গ্রাফিক্স ওরিয়েন্টেড গেমগুলো খেলেছি হাই রেজ গ্রাফিক্সে। গেম বুস্টিং থাকায় কোনো রকম আনওয়ান্টেড ডিস্টারবেন্স ক্রিয়েট হয়নি। সো যারা ক্যাজুয়াল থেকে হেভি ইউসেজের জন্য ফোন কিনবেন বলে চিন্তা করছেন, CC9 তাদেরকে খুব ভালো সাপোর্ট দেবে।
পারফরমেন্সের সাথে হিটিং ইস্যুটা মেনশন করে যাই। Xiaomi ডিভাইসগুলো একটা ভালো রেপুটেশন নিয়ে আসে, এরা বেশ গরম হয়। নোট 7 প্রো এর ব্যতিক্রম ছিল না, কিন্তু CC9 এদিক থেকে আমাদেরকে বেশ অবাক করেছে। হেভি ইউজ এবং ভালো রকমের গেম টেম খেলেও আমরা তেমন কোনো মেনশনেবল হিটিং ইস্যু ফেস করিনি। কন্টিনিউয়াস গেমিং খেললে অথবা 4K রেকর্ডিং করলে ক্যামেরার কাছের এলাকাটা কিঞ্চিত গরম হয়, which is pretty normal। 37 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট আমরা ফেস করেছি। স্ন্যাপড্রাগন 710 প্রসেসরটি 675কে ট্রাম্প করে যায় হচ্ছে ব্যাটারি লাইফের দিক থেকে। নোট 7 প্রো এর থেকে এখানে ব্যাটারি লাইফ একটু বেটার। 4030 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিটি কুইক চার্জ 4 সাপোর্টেড, বাট 18 ওয়াটের বক্সে থাকা চার্জার দিয়ে 10 থেকে 100% হতে সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট থেকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমরা 50% থেকে 18%-এ ব্যাটারি নামিয়েছিলাম 3 ঘন্টা 18 মিনিটে, আর 100% থেকে 38%-এ নামিয়েছিলাম 5 ঘন্টা 56 মিনিট। সো আমরা বলতে পারি 100% থেকে 10% পর্যন্ত নিয়ে যেতে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। সো ব্যাটারি লাইফ, গেমিং, সারাদিন ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা ইউজ করলেও 6.5 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে অনায়াসে। MI CC9 এর একটা ওয়েলকাম এডিশন হচ্ছে এর পেছনে Xiaomi লেখা এলইডি গ্লোয়িং নোটিফিকেশন লাইটটি। এই পোর্শনটি নোটিফিকেশন আসলে কিংবা কল আসলে আরেকটি অপশন হচ্ছে মিউজিক প্লে করলে RGB অ্যাপিয়ারেন্স সহ গ্লো করবে, হুইচ ইজ রিয়েলি কুল। যারা ফোন উল্টো করে রাখেন তাদের জন্য নোটিফিকেশন দেখা খুব ইজি হবে এই পোর্শনটা দিয়ে। একটা আইরনি হচ্ছে CC9-এ ওয়াইড ভাইন সিকিউরিটি লেভেল 3 ইউজ করা হয়েছে, যার কারণে আপাতত নেটফ্লিক্সে HD স্ট্রিমিং করতে পারবেন না। HD স্ট্রিমিং করেই খুশি থাকতে হবে। 3.5 মিলিমিটার পোর্টটা এভারেজ মানের, খুব একটা এক্সট্রা অর্ডিনারি লাগে নাই আমার কাছে, বাট ইট ইজ দেয়ার। এবং যারা নর্মাল ইয়ারফোন ইউজ করেন তাদের জন্য এটা অবশ্যই একটা ডিল ব্রেকার। CC9 এর স্পিকারটি যথেষ্ট লাউড ছিল, ইভেন ইটস লাউডার দেন নোট 7 প্রো। সো আমাদের সাউন্ড ডেমো থেকে আশা করি আপনারা বুঝে যাবেন। CC9 এর সেলুলার রিসিপশন ভালো ছিল। Xiaomi ফোনগুলো GPS সিস্টেম নিয়ে একটু নড়বড়ে, আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যাটলিস্ট সেটাই প্রমাণ পেয়েছি। তবে CC9 গুগল ম্যাপ অথবা উবার ইউজ করার জন্য যথেষ্ট ভালো একটা ডিভাইস ছিল। আমি GPS নিয়ে কোনো রকম ডিস্যাটিসফ্যাকশন জনিত ঝামেলায় ভুগিনি। এইবার চলে আসি এর মেইন অ্যাট্রাকশন পয়েন্ট ক্যামেরাতে। Xiaomi কে ইয়ুথ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা হিসাবে মার্কেটে প্লেস করেছে। ক্যামেরা ফিচারের মধ্যে অ্যাড করেছে মিমোজি এবং স্কাই রিপ্লেসমেন্ট সুবিধাটি। আর বাজেট ডিভাইস হিসাবে এতে ইউজ করা হয়েছে 3টি ক্যামেরা, যার মধ্যে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, হুইচ ইজ রিয়েলি ওয়েলকাম ফর এনি অফ আস। ক্যামেরা সেন্সরের ইনফরমেশন আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি। আশা করছি এ রিলেটেড কোনো ইনফরমেশন পেলে খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, ক্যামেরায় ফিরে আসি। মেইন শুটার 48 মেগাপিক্সেল f1.8, তার সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। পেছনের ক্যামেরার পারফরমেন্স এই রেঞ্জের ফোনগুলোর মতোই এভারেজ মানের, খুব এক্সেপশনাল বলবো না। দেয়ার ওয়াজ শার্পনেস, বাট CC9 এর সেন্সর রেড, গ্রিন এবং ইয়েলোকে একটু বুস্টিং করার প্রবণতা দেখিয়েছে। ডে লাইটে ছবিগুলো বেশ ভালো ছিল। শার্পনেস, ডাইনামিক রেঞ্জ এগুলো নিয়ে খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। তবে রাতের বেলা গ্রেন একটু বেশি মনে হয়েছে আমার কাছে, শার্পনেস অনেকখানি পড়ে যায়। বাট নাইট মোড ইউজ করলে ছবিগুলো একটু HDR মোডে চলে যায়, ইট লুকস প্লিজিং, এবং আনওয়ান্টেড গ্রেনও একটু কমে আসে। একথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে এর ফ্রন্ট ক্যামেরা জোস। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি এর হতে পারে মেইন সেলিং পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরা দিয়ে যে কোনো সময়ের সেলফি অন্যান্য ক্যামেরার সেলফির থেকে বেটার আসে। ইট প্যাক্স রিজনেবল অ্যামাউন্টের শার্পনেস, কালার এবং ব্যাক লাইটিং কন্ডিশনেও কন্ট্রাস্ট ধরে রাখতে পেরেছিল খুব ভালোভাবে। তো যারা সেলফি লাভার তাদের জন্য CC9 খুব ভালো ক্যামেরা নিয়ে মার্কেটে এসেছে। অ্যাটলিস্ট আমি আমার টেস্ট স্যাম্পলে যথেষ্ট খুশি। CC9 4K 30 FPS রেকর্ড করতে সক্ষম এবং 1080p-তে 60 FPS। সো আমাদের স্যাম্পল ভিডিও থেকে আশা করি আপনারা কালার এবং স্ট্যাবিলাইজেশন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আর এতে স্লোমো করা যায় 720p-তে 900+ FPS-এ। সো আমাদের স্লোমো স্যাম্পল থেকে আপনার একটা ভালো আইডিয়া
এতে সিকিউরিটির জন্য ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা শাওমির অন্যান্য ডিভাইসগুলোর থেকে একটু স্লোই বলতে হবে। ফেস রিকগনিশন আছে, সেটা লো লাইটেও মোটামুটি রিজনেবল স্পিডেই কাজ করে। ফেস রিকগনিশন ইজ ফাস্টার দেন দ্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো যারা যেটা ব্যবহার করে অভ্যস্ত তারা সেটাই অবশ্যই পিক করবেন। এবার চলে আসি এই ডিভাইসটি আসলে কাদের জন্য শাওমি বানিয়েছে। আগেই বলেছি শাওমি এটিকে ইয়ুথ ওরিয়েন্টেড মার্কেট সেগমেন্টের জন্য বানিয়েছে। যারা একটি সলিড পারফর্মিং ফোন চান, সারাদিন ব্যাটারি লাইফ চান, মোটামুটি হেভি ইউজ করতে চান, তাদের জন্য CC9 নোট 7 এর থেকে বেটার অপশন। নোট 7 এর মতো এখানে কোনো আনওয়ান্টেড ল্যাগ ফেস করিনি, ক্যামেরাটি ফ্লুয়েন্ট ছিল, প্লাস ব্যাটারি লাইফও বেটার ছিল। আর তার সাথে যারা একটা স্টেলার সেলফি ক্যামেরা চান, তাদের জন্য এই ডিভাইসটি একটা নো ব্রেনার। আশা করব এই ডিভাইসটির দাম কমে আমাদের হাতের নাগালের মধ্যেই আসবে। ও হ্যাঁ, এই দামের মধ্যে পোকোফোনও মার্কেটে পাওয়া যায়। বিল্ড কোয়ালিটি এবং এভারেজ পারফরমেন্সের জন্য আমার কাছে CC9কে পোকোফোনের থেকে বেটার মনে হয়েছে। সো আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন। এই রেঞ্জে অনেকেই অনেক ফোন কিনেন, আপনারা আসলে কোন ফোন পিক করবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরও ভিডিও আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।